নমস্কার বন্ধুরা, রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত। চম্পারণ মাটন স্পেশাল বিহারের রেসিপি। চম্পারণ মাটন চম্পারণ জেলার। এইটা খাওয়ার জন্যই আজকে চলে আসা এক্সপ্রেস ধাবা। এই জিটি রোড ধরে সোজা চলে আসতে হয়। জিটি রোড ধরে আসলে রাস্তার দুপাশে বেশ কিছু ধাবা পড়বে। এর মধ্যে আছে এক্সপ্রেস ধাবা, যেখানে আমরা আজকে যাচ্ছি। আর এই ধাবার আমাদের যাওয়ার মেন কারণ হচ্ছে এখানকার স্পেশাল রেসিপি চম্পারণ মাটন। এই চম্পারণ মাটন খাওয়ার জন্যই আমরা আজকে যাচ্ছি এক্সপ্রেস ধাবা। আর এটা বৈদ্যবাটির কাছে জিটি রোডের উপরে অবস্থিত। এটা দেখুন, এত সুন্দর ভেতরের পরিবেশটা। আমাদের ড্রাইভার ভাই আমাদের এখানে নিয়ে গেল, বলল এই ধাবাটা নাকি খুব ভালো। আর এর ভেতরের পরিবেশ গোছানো, দেখতে পাচ্ছেন সেলফি জোন রয়েছে, নানান রকম সুন্দর বেশ ফটো তোলার জন্য জায়গা রয়েছে। এখানে আমাদের নিয়ে এসছে। এই যে দুটো কাউন্টার আছে। আর ওপাশে দেখলেন যে মাটির হাঁড়ি, ওটা হচ্ছে চম্পারণ মাটনের কাউন্টার। তো আমরা আজকে চলে এসেছি চম্পারণ মাটন খাওয়ার জন্য। চলুন, এই যে চম্পারণ মাটন কাউন্টার, ওইখানে হাঁড়িতে এইভাবে ঠিক মাটির হাঁড়ি লাগবে। মাটির হাঁড়িতে রান্না হয়। যে হাঁড়িতে আমাদের দিল, দেওয়ার সময় আবার আমাদের কিন্তু বলে দিল যে খাওয়ার পরে কিন্তু রিভিউটা দেবেন কেমন হয়েছে। তো রিভিউটা কিন্তু আমাকে 100% দিতে হবে, কেননা খুব ভালো লেগেছে। আর একদম আমার কাছে স্পেশাল লাগলো, কেননা চম্পারণ মাটন আমি আগে কখনোই খাইনি। পুরো গোটা মশলার রান্না, আর হাঁড়িতে রান্না করতে হবে এই চম্পারণ মাটন। বেশ কিছু মশলা থাকে, আর তার সঙ্গে কিছু গোটা মশলা থাকে, আর সম্পূর্ণ রান্নাটা হয় দমে। বুঝতে পারছেন, পুরো মাটনটা যখন দমে রান্না হয়, তার মানে সেই মাটনের টেস্ট কতটা হয়। এইভাবে আমরা চেয়েছিলাম 1 কিলো, 5 জনের জন্য আমরা 1 কিলো মাটন নিয়েছিলাম। এইভাবে এরা হাঁড়িতে তোলে, আর হাঁড়িতে তুলে ওজন করে। বলল 1 কিলোতে 15 থেকে 16 পিস মতন মাটন হয়। তাহলে নিয়ে এসেছি, খাওয়ার টেবিলে চলে এসেছে আমাদের মাটন। আর আমরা এর সঙ্গে নিয়েছিলাম নান নিয়েছিলাম, বাটার নান, মশলা নান। তবে ওরা কিন্তু বলল এটা পোলাও দিয়ে খেতেই সব থেকে বেশি ভালো লাগবে। আর খাওয়ার সময় মনেও হলো সেইটা, যে হ্যাঁ, এটা পোলাও দিয়ে খেতেই ভালো লাগবে, কেননা নানান রকম মশলার গন্ধ, তার সঙ্গে একটু ঝাল, যার জন্য এটা পোলাওয়ের সঙ্গে বেশি ভালো লেগেছে। আর তাহলে বন্ধুরা, ভিডিওটা দেখুন, আর আশা করি আপনারাও খেতে চলে আসবেন এখানে। তবে আমি একদিন চম্পারণ মাটনের রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব।